ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, আমাদের গ্রাম আর পিছিয়ে নেই। আসছে উন্নয়নের জোয়ার। নতুন রাস্তা হবে, স্কুলে বেঞ্চ আসবে, হাসপাতাল হবে আধুনিক, আর অভাব অভিযোগ থাকবে না। আরে বাহ, এটা তো দারুণ খবর। গ্রামের উন্নয়নের জন্য এত কিছু পরিকল্পনা শুনে খুব ভালো লাগছে। এই উদ্যোগগুলো গ্রামের মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত করে দেবে। চেয়ারম্যান সাহেব, রাত দিন শুধু আপনাদের কথা ভাবেন। এমন নেতার কই পাবেন? সবাই জোরে হাততালি দিন। জনতার এক অংশ হাততালি দেয়, কিন্তু অন্যরা চুপচাপ থাকে। প্রতিবার একই কথা শোনায়, রাস্তা হবে, স্কুল হবে। কোথায়? গত বছরও তো এই কথা বলল। গ্রামে তো এখনো কাদায় হাঁটতে হয়। টাকা গেল কোথায়? বাবা শফিক, তুমি ঠিকই বলছো। আমি 40 বছর ধরে ভোট দিচ্ছি। প্রতিবার একই প্রতিশ্রুতি, কিন্তু মাঠে ফসল নেই, রাস্তায় আলো নেই। শুধু চেয়ারম্যানের বাড়ি বড় হচ্ছে। ঠিক কথা। আমরা কি প্রতারিত হচ্ছে? আহা, এটাই আসল রাজনীতি। জনগণকে স্বপ্ন দেখাও, নিজের ঘর ভরাও। স্যার, এইবার তো মোটা অঙ্ক এলো, কিন্তু গ্রামের লোকজনকে সামলাতে হবে। আরে, লোকজনকে সামলানো সহজ। তাদের একটু চাল ডাল দেখাও, রাস্তার স্বপ্ন দেখাও, আবার ভোট পেয়ে যাও। এটাই খেলা। চেয়ারম্যান সাহেব, আমার নাম কেন ত্রাণের তালিকায় নাই? আমার ঘরে 3 দিন চুলা জ্বলেনি, বাচ্চারা না খেয়ে আছে। আমি তো আপনাকেই ভোট দিয়েছিলাম। তোমার কাগজপত্র ঠিক নাই, যাও, মাথা খেও না। স্যার, কাগজপত্রই যদি দরকার হয়, তাহলে ভোটের দিন আমার কাগজ চাইলো না কেন? তখন তো আমি ছিলাম আপনার মানুষ, এখন আমি পর হয়ে গেলাম। চুপ কর, বেশি কথা বললে পুরো নামই কেটে দেব। বের হয়ে যা এখান থেকে। রহিমা খালা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সেলিম হেসে বলে, স্যার, এদের নিয়ে মাথা ঘামালে চলবে না। এরা শুধু ভিক্ষা চায়। ঠিক বলেছ। এরা শাসন বোঝে না, শুধু স্বপ্ন বোঝে। ভাই সব, আর কতদিন চুপ থাকব? উন্নয়নের নামে আমাদের টাকা লুট হচ্ছে, ত্রাণের নামে আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমাদের ঘরে আলো নাই, রাস্তায় কাদা, স্কুলে বেঞ্চ নাই, আর চেয়ারম্যানের বাড়ি হচ্ছে 3 তলা। কিন্তু শফিক ভাই, চেয়ারম্যান তো অনেক ক্ষমতাধর। তার সাথে পুলিশ, নেতা সবাই আছে। তার বিরুদ্ধে গেলে বিপদ হবে না? ভয় পেলে চলবে না, জনগণই আসল শক্তি। যদি আমরা একসাথে দাঁড়াই, কোনো অন্যায় টিকতে পারবে না। আমি বুড়ো মানুষ, আমার জীবনে অনেক নেতা দেখেছি। সবাই আসে প্রতিশ্রুতি নিয়ে, যায় টাকা নিয়ে। কিন্তু এবার যদি আমরা চুপ থাকি, তবে আমাদের সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। গ্রামবাসীরা একে অপরের দিকে তাকায়। কেউ মাথা নাড়ে, কেউ ধীরে ধীরে সাহসী হয়ে ওঠে। দোকানের ভেতরে উত্তেজনার স্রোত বয়ে যায়। ভাই ও বোনেরা, আমরা আজ সত্য বলার জন্য একত্রিত হয়েছি। এই রাস্তা আমাদের, স্কুল আমাদের, হাসপাতাল আমাদের। আমরা কর দিই, আমরা ভোট দিই,
তাহলে আমাদের টাকা চেয়ারম্যানের পকেটে কেন যাবে? ঠিক কথা, অধিকার চাই, হিসাব দাও। এই শফিক, তুমি আমাকে বদনাম করছো কেন? আমি তো গ্রামের জন্যই কাজ করি। কাজ করেন? তাহলে বলুন স্যার, রাস্তার টাকা গেল কোথায়? ত্রাণের চাল গেল কার ঘরে? হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও, হিসাব দাও। এটা ষড়যন্ত্র, আমি নির্দোষ। আমরা প্রমাণ চাই না, আমরা উন্নয়ন চাই। যদি কাজ করতে না পারেন তবে চেয়ার ছেড়ে দিন। গ্রামবাসীরা তীব্র স্লোগান দেয়। চেয়ারম্যান ভয়ে মঞ্চ থেকে নেমে পালায়। সেলিমও গায়েব হয়ে যায়। ভাই ও বোনেরা, জনগণ যখন জেগে ওঠে তখন কোনো অন্যায় টিকতে পারে না। বাংলাদেশ আমাদের, এই দেশ আমাদের সবার। এখানে সবাই সমান অধিকার পাবে, ধনী, গরিব, নারী, পুরুষ, তরুণ, বৃদ্ধ। আমরা ন্যায় চাই, আমরা সত্য চাই। বাংলাদেশ জিন্দাবাদ। অন্যায় চলবে না, অন্যায় চলবে না। ভাই ও বোনেরা, আজ আমরা শুধু একজন চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইনি, দাঁড়িয়েছি অন্যায়ের বিরুদ্ধে। আজ আমরা শুধু একজন দুর্নীতিবাজকে প্রশ্ন করিনি, প্রশ্ন করেছি সেই সব শক্তিকে যারা আমাদের স্বপ্ন চুরি করে, ঘাম খেয়ে বেঁচে থাকে। আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের হাতেই আসল শক্তি। যখন আমরা ভয় পাই তখন অন্যায় রাজত্ব করে, কিন্তু যখন আমরা একসাথে দাঁড়াই তখন অন্যায়, দুর্নীতি, শোষণ ভয়ে কাঁপে। এই দেশ শুধু ধনীদের নয়, ক্ষমতাবানদের নয়। এই দেশ মজুরের, কৃষকের, মায়ের, শিশুর, প্রতিটি সাধারণ মানুষের। এদেশ লাল সবুজের দেশ, এদেশ রক্ত দিয়ে কেনা। তাই আজ আমরা শপথ নিই, অন্যায়ের কাছে মাথা নত করব না, দুর্নীতির কাছে আত্মসমর্পণ করব না। দেশকে ভালোবাসব, দেশকে গড়ব, কারণ জনতার কণ্ঠস্বরই আসল শক্তি, আর সেই শক্তির নাম বাংলাদেশ। বন্ধুরা, কার্টুন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এক ক্লিক আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকন চাপতে ভুলবেন না, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পান। আমরা আপনাদের জন্য আরও সুন্দর নাটক, গল্প আর ভিডিও নিয়ে আসব। ততদিন আমাদের সাথে থাকুন।